সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পর বাংলাদেশে একটি নতুন স্বাধীন দেশে পরিণত হলেও সাধারণ জীবনযাপনের জন্য মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নাগালের বাহিরে। দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত বৃদ্ধি, ২৪-এর গণঅভ্যুত্থানের জনগণের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা, যারা ব্যবসায়ী নাম দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এদেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে, তাদের সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গত সপ্তাহে আগে ছিল ১৫৫ টাকা, গত সপ্তাহে ছিল ১৬০ টাকা, এই সপ্তাহে হলো ১৬৫ টাকা। নেমে তো ৮০ ডিম ছিল ২১০ টাকা, ৮০ ডিম হয়েছে ২২০ টাকা। তারপর সাদা ডিম ছিল ৫৫ টাকা, সাদা ডিম হয়েছে ১৬০ টাকা। দেশি মুরগির ডিম ছিল ২২০ টাকা, হয়েছে ২৪০ টাকা। দেশি মুরগির ডিম এক ডজনে বিক্রি বাইরে আসছে ২০ টাকা। আর এক ডজন ডিম কিনতে হয় মানুষ ১৬৫-৭০ টাকা দিতে, মানুষ খাইবো টাকা। যেখানে মানুষ এক ডজন কিনতে এখানে কিনে এক খালি, তাহলে অর্ধেক পয়সা কমে গেছে না। অন্যদিকে দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার। সপ্তাহখানেক ব্যবধানে মূল্য বেড়ে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে মধ্যবিত্ত পরিবারগুলোর। শনিবার ঢাকার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ছিল অসহনীয়। কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো দাম তালিকাভুক্ত করলেও বাজারগুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। মাঝখানে কিছুদিন সিন্ডিকেট ছিল না, আমরা বাজারে এসে বুঝতে পারছি। আবার নতুন করে সিন্ডিকেট গত সপ্তাহের পরে এই সপ্তাহে এসে দেখতেছি জিনিসপত্রের দাম আকাশচুম্বী, আবার পূর্বের অবস্থায় চলে গেছে। শনিবার সরকারি তালিকা অনুযায়ী বাজার দর নির্ধারিত করা হয় চাল সর্বনিম্ন ৫০, সর্বোচ্চ ৮০ টাকা, আটা বা ময়দা সর্বনিম্ন ৪০, সর্বোচ্চ ৭০ টাকা, তৈল প্রতি লিটার সর্বনিম্ন ১৩৭, সর্বোচ্চ ১৯০, ডাল সর্বনিম্ন ৫০, সর্বোচ্চ ১৮০ টাকা, ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকা, ইলিশ ৮০০ থেকে সর্বোচ্চ ১৭০০ টাকা। অন্যদিকে গরু ৬৫০ থেকে ৭৫০ টাকা বিক্রি করবে ব্যবসায়ীরা। তবে সরকারি নির্দেশনা মানছে না বেশিরভাগ বিক্রেতারা, যার কারণে জীবন জীবিকার তাগিদে অনিশ্চয়তায় নিম্ন আয়ের মানুষ। তবে এবার প্রশ্ন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে পোস্ট নিয়ে এবার ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলছে। তবে কতখানি পরিবর্তন হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার, সেই প্রশ্নই জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।